বাজেটের দু তিনটি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অ্যাভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন, কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কিছু বলা যাবে না। আমি আমার মন্ত্রণালয়ের একটি বিষয় তাজদি এলাকার সম্পর্কে 2-1 মিনিট বলে শেষ করতে চাই। অনেক একটা বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করানো দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথেও বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেব, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেব। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নই।